দেখা করবোই ভাইয়ের সাথে। সর। আর আমি তোমাকে বললাম না তোমার ভাই তোমার সাথে দেখা করবে না। ভাইয়া, ভাইয়া। ইতি, তুই এখানে? আর হঠাৎ করে তুই কোথায় হারিয়ে গেছিলি? আমি কোথাও হারাই নাই ভাইয়া। এই যে তোমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর আমি আমাদের আগের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু ওখানে কেউ ছিল না। ও তোমার ফোনটাও কেড়ে নিয়েছে। এসব কি বলতেছিস তুই? ও তো আমাকে বলেছে যে তোর সয় সম্পত্তি সব ওর নামে লিখে দিয়ে তুই বাসা থেকে চলে গেছিস, এমনকি তোর ফোনটাও বাসায় রেখে গেছিস। না গো ভাইয়া, আমি তো কিছু করিনি। এই যে তোমার বউ, ও জোর করে সম্পত্তির সব কাগজে আমার কাছ থেকে সাইন করে নিয়েছে। তারপর আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমার ফোনটা নিয়ে নিল। আমি তোমাকে সব জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। ছি মোনা, তোর এতটুকু লজ্জা নেই? তুমি আমার আড়ালে এসব করো। আমি আমার বোনকে তোমার কাছে রেখে গেলাম, আর তুমি আমার বোনটাকে বাসা থেকে বের করে দিলে। আমার বোন তোমাকে নিজের বোনের মতো ভাবতো, আর তুমি। ভাইয়া, আমার ভাগ্যটা তো অনেক ভালো। আজকে ওই ভাইয়ার সাথে ও আসছিল আমার দোকানে চা খাইতে। তারপর ওই ভাইয়া আমাকে এখানে নিয়ে আসছে তোমার কাছে। এই সেই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এই আপুটা যা বলছে একদম সত্যি কথা বলছে। এই যে আপনার ওয়াইফ আমাকেও মিথ্যা কথা বলছে যে ও বিবাহিত না, ও সিঙ্গেল। কি? তুমি আমার বোনকে আমার থেকে দূর করছো, বাসা থেকে বের করে দিছো, তার উপরে তুমি আমাকে আবার ধোকা দিচ্ছ, আবার অন্য কারোর সাথে তোমার অ্যাফেয়ার চলতেছে। আপন আপন প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আমি অন্যায় করছি, আমি এটা স্বীকার করতেছি। আমি আর কখনো এমন কিছু করবো না, আর আমি ওর সাথে আর সম্পর্ক রাখবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। কি? মাফ করব? তোমাকে মাফ করব? এসব করার আগে তোমার চিন্তা করা দরকার ছিল। আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে বাসা থেকে বের হয়ে যাও। যাবা না পুলিশ ডাকবো? ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না আপু, আপনি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? উল্টো আমার উচিত আপনাকে ধন্যবাদ দেওয়া। আপনার জন্য এই মেয়ের সমস্ত সত্যি আমার সামনে আসছে, আমি সবকিছু জানতে পারছি। আর তাছাড়াও এখন তো আপনি আপনার ভাইকেও পেয়ে গেছেন। ভাইয়া, আপনি তো নিজের বোনকে পেয়ে গেছেন। এক কাজ করবেন, ছোট বোনকে ভালোভাবে খেয়াল রাখবেন। যাই হোক, আমি তাহলে আজকে আসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।